আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ফার্স্ট লেকচার। এই লেকচারে আমরা ইউনিভার্সিটিতে দেখছি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের থিওরিটিক্যাল অনেক পড়াশোনা আছে। পাশাপাশি যদি এটা আমরা প্র্যাকটিক্যাল দেখতে পারতাম তাহলে আমাদের খুবই উপকার হতো। পাশাপাশি আমাদের ল্যাবটাও আরও স্মুথলি আমরা ভালো পারফরমেন্স দিতে পারবো। তো চলুন আমরা শুরু করি। ফার্স্ট একটু বেসিক কিছু জানি। এখানে দেখতে পাচ্ছেন যে এটা কি একটা এসকিউএল। এখানে আছে এসকিউএলটা কি কেস সেন্সিটিভ নয়, মানে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার যেটাই হোক কোনো ডাজ নট ফ্যাক্ট। আর স্টেটমেন্টের শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে। ধরুন আপনার 5টা স্টেটমেন্ট কমান্ড দিলেন, একদম লাস্ট লাইন যেটা থাকবে সেখানে অবশ্যই সেমিকোলন ইউজ করব আমরা। ঠিক আছে, এটার প্রকারভেদ দেখি। ফার্স্ট আছে ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা 4টে ভাগ দেখছি। এইটার মধ্যে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলেট। সেকেন্ড আছে ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এখানে আছে ক্রিয়েট, অল্টার, ড্রপ। 3 নম্বরে যেটা আছে ডিসিএল, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এখানে আছে 4 নম্বরে আছে ডিটিএল, ডাটা ট্রানজ্যাকশন ল্যাঙ্গুয়েজ। এখানে আছে কমিট, রোলব্যাক, সেভ পয়েন্ট। আশা করি এইটুকু সবটুকু বুঝেছেন। আসেন এবার এসকিউএল এর কিছু কমান্ড নিয়ে আলোচনা করি। ফার্স্টে দেখেন, ডাটাবেস শো করার জন্য আমরা শো ডাটাবেস ইউজ করব। এগুলো সব আমরা কমান্ড, এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো, জাস্ট আপনারা একটু ধারণা রাখেন তাহলে বুঝতে সুবিধা হবে। সেকেন্ড আছে ডাটাবেস ক্রিয়েট। ডাটাবেস ক্রিয়েটের ক্ষেত্রে আমরা প্রথমে কমান্ড ইউজ করব ক্রিয়েট ডাটাবেস, এবং আমরা যেইটা ক্রিয়েট করতে যাচ্ছি সেটার নাম দেব। 3 নম্বরে দেখেন ডাটাবেস ডিলেট। ডাটাবেস ডিলেট আমরা যদি ডিলিট করতে চাই, এখানে আমরা আছে ড্রপ ইউজ করব। কি ইউজ করব? ড্রপ। খেয়াল রাখবেন, নট ডিলেট, আমরা ইউজ করব ড্রপ। ড্রপ ডাটাবেস, যে ডাটাবেসটা ডিলিট করতে চাবো সেই ডাটাবেসটার নাম দিব। তো আমরা এইটুকু একটু ধারণা রাখি, চলেন এটুকু আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। দেখতে গেলে আমরা ইউজ করব জ্যাম সফটওয়্যার। যাদের এটা ফ্রি সফটওয়্যার ডাটাবেজের, তাদের এটা ইনস্টল করা নাই, অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করলে সুবিধা হবে আমাদের বুঝতে। আর আমি আর দেখাচ্ছি না এটা কীভাবে ইনস্টল এবং ডাউনলোড করা লাগে। আপনারা এটা ওপেন করলে পরে এটা এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কি আছে, অ্যাপটা স্টার্ট করে দেওয়ার পরে দেখবেন এখানে অ্যাডমিন অপশান আছে, মাইএসকিউএল অ্যাডমিন অপশানে এটা ক্লিক করবেন। একটু টাইম নেবে। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। ফার্স্ট অফ অল আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো আমরা এসকিউএল এ চলে যাব। আমরা এখানে কমান্ডগুলো দেব। এসকিউএল এর কমান্ডগুলো আমরা প্রথমে কি দেখছিলাম, প্রথমে আমাকে ক্রিয়েট দিতে হবে। অবশ্যই আমরা এখানে ক্রিয়েট দেব। ক্রিয়েট দেওয়ার পরে আমরা কি আমরা ডাটাবেস ক্রিয়েট করবো, যেহেতু ডাটাবেসের নাম ডাটাবেস দেব। আমরা কি এই টাইপের ডাটাবেস তৈরি করবো, আমরা একটা সাপোজ আমরা দোকানের জন্য শপ দিলাম, শপ নামে। এবং আমরা ওখানে আমরা দেখছিলাম যে এসকিউএল কমান্ডের প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন ইউজ হবে। যেহেতু আমার এখানে আর কোনো কমান্ড নাই, সেহেতু আমরা এখানে একটা সেমিকোলন দিব। দিয়ে আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে এসে দেখেন গো একটা অপশান আছে, এই গোতে ক্লিক করবেন। ক্লিক করার আগে অবশ্যই আমি দেখাই দিই, এটা অটোমেটিক্যালি কিছু আমাদের ডাটাবেস ক্রিয়েট করা থাকে। তো আমরা এগুলো ইউজ করবো না, নতুন করে আমরা শপ নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছি। দেখুন ইনফরমেশন, তারপর হচ্ছে মাইএসকিউএল, পারফরমেন্স। এখানে আমাদের শপ নামে কোনো ডাটাবেস নাই, আমরা এটা ক্রিয়েট করব। যখনই আমরা গো দেবো তখনই অবশ্যই দেখবেন এখানে আমাদের এই শপ নামে ডাটাবেস অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তো চলুন আমরা দেখে আসি। গো দিলাম, দেখেন মাইএসকিউএল রিটার্ন, এটা ঠিক সাকসেসফুলি হয়েছে। এবং এই যে আমাদের শপ নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমরা এটা ক্লিক করি। এখন তার আগে ক্লিক করার আগে একটা জিনিস দেখে আসি আমরা। এই যে এই ডাটাবেসগুলো তো আমরা এখান থেকে দেখছি, আমরা ইচ্ছা করলে কমান্ডের সাথে দেখতে পারি। কীভাবে দেখতে পারি এটা একটু দেখে আসি।
তো এটা দেখার নিয়ম আছে, যদি তোমরা দেখতে আসছি দেখার ইংরেজি কি শো, মনে রাখতে হবে দেখার ইংরেজি শো। তাহলে আমরা প্রথমে শো দেব, শো, তো ডাটাবেসেস একটা সেমিকোলন দেব, দেওয়ার পরে আমরা এখানে গোতে যাব। নিশ্চয়ই আমাদের কোথাও ভুল হয়েছে। এই দেখ আমাদের ডাটাবেস তো এখানে একটা দেখে রাখেন, এখানে আমার ডাটাবেস আছে অনেকগুলো। তো ডাটাবেস যেহেতু অনেকগুলো, তারপর অবশ্যই আমাদের এখানে এস ইউজ করা লাগবে, ডাটাবেসেস। এইবার দেখেন আমরা যদি গো দিই, এই যে এখন সাকসেসফুলি ডাটাবেসের এর নামগুলা সবগুলো আমাদের এখানে পরপর দেওয়া আছে, এইগুলো এখানে শো করছে। এইবার আসেন আমরা দেখি ড্রপ কিওয়ার্ডের কাজটা। ড্রপ মানে আমি বলছিলাম যে কোনো ডাটাবেস ডিলিট করার ক্ষেত্রে ড্রপ ইউজ করা লাগবে। সাপোজ আমি এখান থেকে এই যে সব যেটা ক্রিয়েট করলাম এখন, এইটা আমি এখন ড্রপ করব। তো আমি এটা ড্রপ করতে গেলে আমাকে কাজ করতে হবে কি, ড্রপ কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ডিআরওপি ড্রপ। আমরা কি ডিলিট করব, ডাটাবেস এবং আমরা কোন ডাটাবেসটা সেই নামটা কি দিতে হবে, দেবো আমরা এখানে তাহলে সব দিয়ে সেমিকোলন দিয়ে দেবো। দেখুন আমাদের এখানে সব কিন্তু ডাটাবেস এখন আছে। আমি যখন গোতে যাব, এই যে আমার সাকসেসফুলি এবং আমার এখানে সবটা ডিলিট হয়ে গেল। তো আশা করছি আপনারা আমার এখান থেকে ডাটাবেস কীভাবে ক্রিয়েট করতে হয়, একটা ডাটাবেস কীভাবে ডিলিট করতে হয় অবশ্যই বুঝতে পারছেন। আজকে ভিডিও এইটুকুই থাকবে। নেক্সট ভিডিওতে আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব এবং কীভাবে একটা ডাটাবেসের ডাটা টেবিল তৈরি করতে হয় এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।